নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাণেশ। নিউজ নাওয়ের প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। রবিবার আগরতলার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হলো ডক্টর বাবা সাহেব আম্বেদকর ন্যাশনাল ইঞ্জিনিয়ার সংক্ষেপে বানের পূর্বাঞ্চলীয় সম্মেলন। বানে কোয়েস্ট 2026 শীর্ষক এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৌশলী, শিক্ষাবিদ এবং সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। প্রকৌশলীরা সমাজের আর্থিক এবং পরিকাঠামো উন্নয়নের বিশেষ ভূমিকা গ্রহণ করে। তবে এই কাজের পাশাপাশি সার্বিক সামাজিক উন্নয়ন এবং সমাজ রূপান্তরের উপর প্রকৌশলীদের ভূমিকাকে আরও সুদৃঢ় করতে হবে। এই লক্ষ্য নিয়ে কাজ করছে বানে অর্থাৎ ডাক্তার বাবা সাহেব আম্বেদকর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স। রবিবার আগরতলা সুকান্ত একাডেমিতে বানের পূর্বাঞ্চলীয় সম্মেলনে উপস্থিত হয়ে এই কথা বলেন সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি অধ্যাপক প্রিয়নাথ দাস। তিনি বলেন, প্রকৌশলীরা রাজ্য এবং দেশের স্বার্থে আরও কিভাবে ভূমিকা নিতে পারবে সেই বিষয়ে এই সম্মেলনে আলোচনা হয়। তিনি বলেন, সম্মেলনের মূল আলোচ্য বিষয় সামাজিক রূপান্তর, সাংবিধানিক অধিকার, প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, অর্থনীতি, ক্ষমতায়ন, কর্মসংস্থান সহ প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন। আজকে হলো ইস্ট জোন কনভেনশন অফ বানে। তো বানে হলো ডক্টর বাবা সাহেব আম্বেদকর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স। এটা একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম অ্যান্ড প্রফেশনাল বডি, যেখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আপনারা সবাই জানেন ইঞ্জিনিয়াররা সোসাইটি ডেভেলপমেন্টের জন্য কাজ করে। তো সোসাইটি ডেভেলপমেন্ট মিনস ইকোনমিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সাথে সাথে আমরা চাইছি সোশিওলজি, যে মানে সোশ্যাল ট্রান্সফরমেশন, সব যাতে আমরা একসাথে কাজ করতে পারি। এই জন্য আমাদের 4-5টা ইভেন্ট আছে। এই দিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৌশলী, শিক্ষাবিদ, পেশাজীবী, সমাজকর্মী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের শুরুতে সংবিধানের বই এবং ডক্টর আম্বেদকরের প্রতিকৃতি নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক PN দাস সহ উপস্থিত ছিলেন IAS তপন দাস, ইঞ্জিনিয়ার অমূল্য জমাতিয়া, ইঞ্জিনিয়ার ব্রজলাল দেবনাথ, অবসরপ্রাপ্ত আইন সচিব DM জমাতিয়া, প্রাক্তন বিধায়ক নকুল চন্দ্র দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কথিত নিরাপত্তা ব্যবস্থার মুখে ঝামা ঘষে দিয়ে বিলোনিয়া মহকুমার বরপাথরি বাজারে একাধিক দোকানে ঘটল চুরির ঘটনা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিমত, নিরাপত্তা ব্যবস্থাকে করতে হবে আরও বলিষ্ঠ। জনবহুল এলাকার এই চুরির ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে বিভিন্ন আঙ্গিকে। রাতের আধারে বিলোনিয়ার বরপাথরি বাজারে একের পর এক দোকানে তালা ভেঙে চুরির ঘটনা সংঘটিত হয়। জানা গেছে 3টি ওষুধের দোকান, একটি টিফিন দোকান সহ মোট 60টি ছোট বড় দোকানে চুরি হয়েছে। কথা হয়েছে একাধিক ব্যবসায়ীদের সাথে। বক্তব্যের সারমর্ম হচ্ছে, রাতের বেলা দোকান বন্ধ করে পরের দিন সকালবেলা দোকান খোলার সাথে সাথে দেখা গেছে এই চুরির ঘটনা। অনেকেরই অভিমত, মূলত টাকা পয়সা চুরি করাই ছিল উদ্দেশ্য। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে অসন্তুষ্ট রয়েছেন ব্যবসায়ীরা, হাবভাবে অনেকটাই পরিষ্কার। রাত্রের দিকে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, তারপর 5:30-5:30 দিকে দোকানে গেলাম, গেটে খুললাম, পিছনের দরজা তালা ভাঙা, দরজা খোলা। তো দরজাটা একটু ফাঁক করে দেখলাম কেসগুলি খোলা, সবগুলি কাগজপত্র এখানে পালাইয়া। মনে হইতেছে টাকা পয়সাই তাদের মুখ্য উদ্দেশ্য। ধরো আমার কেসে মিলে আমার খুচরা মিলে 400-500 টাকার মতন ছিল, টাকা পয়সা দিলে গেছে। আর অন্য কোনো সামগ্রী সেরকম না, সেরকম পুলিশ এসেছিল না? পুলিশ আসছিল সকাল 7:30-8টার দিকে আসছিল। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজ শুরু করার দাবি সামনে এসেছে। আর উল্লেখ করা প্রয়োজন, এই জায়গাতে এর আগেও একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু তারপরেও প্রশাসন কেন সদর্থকভাবে বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করছে না, এটাই কিন্তু প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন বাবা ও মেয়ে। দুজনেই পাশ করল পরীক্ষায়। বাবা পেলেন 42% নম্বর আর মেয়ে পেলেন 50% নম্বর। ব্যতিক্রমে এই ঘটনায় খুশির হাওয়া জম্পুইজলা ব্লকের প্রমোদনগরে। 1997 সালে মাধ্যমিক পাশ করেছিলেন জম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার দুদু মিয়া। উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও তৎকালীন সময়ে আর্থিক অনটনে তিনি পড়তে পারেননি। দীর্ঘদিন শ্রমিক হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে 2014 সালে যোগ দিয়েছিলেন ত্রিপুরা সরকারের অধীন আন্ডার গ্রাজুয়েট শিক্ষকতায়। ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশে 2020 সালে 10,323 জনের সাথে চাকুরি বাতিল হয় দুদু মিয়ারও। কোনো ক্রমে কৃষিকাজ এবং শ্রমজীবী হিসেবে দিন কাটছে দুদু মিয়ার। এরই মধ্যে নিজের একমাত্র মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছে জাগে দুদু মিয়ার। মেয়ের নোট থেকে শুরু করেন পড়াশোনা। 48 বছরে দুদু মিয়া এবছর নিজের মেয়ে
রুমা আক্তারের সাথে ত্রিপুরা বোর্ড পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেন। বাবা মেয়ের একসঙ্গে প্রমোদনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। শুক্রবার প্রকাশিত ত্রিপুরা বোর্ডের ফলাফলে পাশ করেছেন দুজনে। যদিও পরীক্ষার ফলাফলে নিজের মেয়ের থেকে সামান্য একটু পিছিয়ে আছেন বাবা। মেয়ে পেয়েছেন 50% নম্বর আর বাবা পেয়েছেন 42% নম্বর। ব্যতিক্রমে এই ঘটনায় বাবা মেয়ে একসঙ্গে পাশ করেছেন বলে খুশির হাওয়া রয়েছে পরিবার সহ এলাকাবাসীদের মধ্যে। হয়েছে গতকালকে রেজাল্ট দিছে, খুব ভালো হয়েছে রেজাল্ট। আমাদের রেজাল্টের খবর শুনে পুরো এলাকাবাসী এবং আমি আশা করি সারা রাজ্যবাসী, লেখাপড়ার কোনো বয়স নেই, সবাই একটু আনন্দ উপভোগ করব। এবং আমরা বাবা ও মেয়ে যে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা ভালো সাফল্য। আগামী দিনে বাবা মেয়ে দুজনেই একসঙ্গে কলেজে ভর্তি হয়ে স্নাতক পড়বেন বলে জানিয়েছেন দুদু মিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাধারণ মানুষের স্বার্থে মন্দির দোতলা করে দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে প্রতিশ্রুতি ছিল আর্থিক অনুদানের, তবে প্রতিশ্রুতি পূরণ দূরে থাক, আদতে মন্ত্রী তথা বিধায়িকার চেহারায় দেখা যায় না। এমনভাবেই অভিযোগের সুরে এলাকাবাসীদের বক্তব্য উঠে এলো নবীন ছড়ার ঢেপাছড়া থেকে। সালটা ছিল 2018 সাল। স্থানীয় জনপ্রতিনিধি তথা মন্ত্রী শান্তনা চাকমা নবীন ছড়া এলাকার ঢেপাছড়াতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক মন্দিরকে নতুনভাবে দোতলায় পরিণত করার প্রতিশ্রুতি দেওয়া সহ 2 লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ভোট পর্ব মিটে যাওয়ার পর মন্ত্রী তথা বিধায়িকা প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছেন বলে অভিযোগ এলাকাবাসীদের। স্থানীয়দের বক্তব্য হচ্ছে, বহু কষ্ট করে নিজেরা মন্দির পরিচালনা করে চললেও এলাকার বিধায়িকা তথা মন্ত্রী শান্তনা চাকমা তাঁর প্রতিশ্রুতি রাখছে না। সাধারণ মানুষের চেহারা প্রমাণ করে মন্ত্রীর ভূমিকায় তারা অসন্তুষ্ট। বইয়া এখানে ঠিক আছে, চিন্তা করিয়া না, আপনার মন্দিরটা আমি 2 তলা করিয়া করিয়া দিন, কিন্তু হে হইতে হে সেকরা দেখা যায় না, পাত্তাই দেয় না, খোঁজ খবর লয় না, এই অবস্থা করিয়া চলতেছি আর কি। এরপরে কইল 2 লাখ টাকা দিম, তবু এটাইও পাত্তা নাই। আখিটা করবো এখনো মতে হস্ত বুঝতে করিয়া আমরা চলতেছি আর কি, চালাইতেছি বিক্ষু। এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, তারা ধর্ম নিয়ে রাজনীতি চান না, তারা শুধু চান মন্ত্রী তথা এলাকার জনপ্রতিনিধি মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করুক। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই বিষয়ে মন্ত্রীর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, যদিও আমাদের চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 15 দিন ধরে টিনের চালের উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে রাবার গাছ। ঝড় বৃষ্টির মধ্যে আতঙ্কে রয়েছেন শিক্ষিকারা। সাহায্য চাইছেন জেলা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা টিমের কাছে। গত 15 দিন আগে ঝড়ে অঙ্গনওয়াড়ির টিনের চালের উপর ভেঙে পড়েছিল রাবার গাছ। এখনো সেই গাছ কাটার কোনো উদ্যোগ নিচ্ছে না পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট সরকারি দপ্তর। ঘটনা চেচুরিমাই পঞ্চায়েতের বাস্তলে অঙ্গনওয়াড়ি সেন্টারে। সাংবাদিককে কাছে পেয়ে ঝুঁকিপূর্ণ এই গাছ কাটাতে জেলা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা টিমের সাহায্য চাইছেন দিদিমণি। অঙ্গনওয়াড়ির শিক্ষিকা এবং সহ শিক্ষিকা বলেন, গাছটি ক্রমশই চাপ দিচ্ছে টিনের চালের উপর। এইভাবে থাকলে ঝড় বৃষ্টির মধ্যে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। অঙ্গনওয়াড়ি সেন্টারে আজকে 13 দিনের মতন হয়ে গেছে তুফান হয়েছে, আমরা এই যে গাছটা রাবার গাছটা ভাঙিয়া পড়ছে, এটা আস্তে আস্তে চাপতেছে। আমরা জেলা শাসকের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ করতেছি যে আমাদের ইরা যাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট পাঠায়, আমাদের ইরা যেহেতু দেখে একটু আমাদের হেল্প করতো, যে কোনো সময় আমাদের এই প্রসঙ্গে উল্লেখ্য, পার্শ্ববর্তী স্কুলে প্রাক প্রাথমিক শিক্ষা চালু হওয়ার পর থেকে এই অঙ্গনওয়াড়িতে ছাত্রছাত্রীদের উপস্থিতি কমে গেছে। তবে নিয়ম মেনে প্রতিদিনই ডিউটি করছেন শিক্ষিকা এবং সহ শিক্ষিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থালাপতি বিজয়। চেন্নাইয়ে অনুষ্ঠিত শপথ মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শপথের পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিনের অনিশ্চয়তা কাটিয়ে শনিবার সন্ধ্যায় সরকার গঠনের জন্য থালাপতি বিজয়ের টিভিকে দলকে ছাড়পত্র দিয়েছিল রাজ্যপাল। তারপরে শুরু হয়ে যায় শপথ গ্রহণের প্রস্তুতি। রবিবার চেন্নাই শহরে অনুষ্ঠিত হলো নতুন সরকারের শপথ গ্রহণ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন অভিনেতা থালাপতি বিজয়। অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সহ আরও অনেক তারকা অতিথিরা।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থালাপতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে থালাপতি বলেন, আমি ঈশ্বরের দূত নই, সাধারণ মানুষ। গোটা রাজ্যে সামাজিক ন্যায় এবং ধর্মনিরপেক্ষতার নতুন অধ্যায় শুরু করবেন বলে তিনি ঘোষণা করেন। একইভাবে তিনি রাজ্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়া সহ নারী সুরক্ষায় বড় ঘোষণা করেন। প্রসঙ্গত সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে থালাপতির টিভিকে দল তামিলনাড়ু বিধানসভার 234টি আসনের মধ্যে একাই 108টি আসন জয় করেছিল, কিন্তু তারপরও সংখ্যাগরিষ্ঠতার জন্য 10টি আসন অভাব ছিল। চৌঠা মে ফলাফল ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠতার অভাবে টিভিকে দলকে সরকার গঠনের ছাড়পত্র দিচ্ছিলেন না রাজ্যপাল। অবশেষে কংগ্রেস এবং বামেদের সমর্থনে টিভিকে সরকার গঠন করল। তবে বামপন্থীরা তামিলনাড়ু বিধানসভায় বিরোধী আসনে থাকবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 20 মে রাজ্য জুড়ে ঔষধের দোকানগুলো বন্ধ থাকার সিদ্ধান্ত ইতিমধ্যেই সামনে এসেছে। নড়ে চড়ে বসেছে প্রশাসন। আহ্বান করা হয়েছে সভা। সংগঠনের দাবি, আলোচনা সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী জরুরিকালীন ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত হতে পারে। একাধিক দাবির উপর ভিত্তি করে চলতি মাসের 20 তারিখ সারা রাজ্যব্যাপী ঔষধের দোকানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ঔষধের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই বন্ধ যে দারুণভাবে প্রভাব বিস্তার করবে সন্দেহ নেই। আজ বন্ধ আহ্বানকারীদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে, গোটা বিষয় নিয়ে ড্রাগস কন্ট্রোলারের উদ্যোগে সভা আহ্বান করা হয়েছে। পাশাপাশি সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতির বিবেচনা সাপেক্ষে বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন চিকিৎসালয় রয়েছে, প্রয়োজন সাপেক্ষে সে সমস্ত জায়গাগুলোর মধ্যে ঔষধের দোকান খোলা থাকার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। আমাদের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার আমাদের যে আমরা ইনফরমেশন দিয়েছিলাম যে 20 মে আমাদের যে ধর্মঘট আমরা করতে যাচ্ছি, সেই বিষয়ে ইনফরমেশনের ভিত্তিতে আমাদেরকে আগামীকাল ডেকেছেন এবং ডেপুটি ড্রাগ কন্ট্রোলার এবং এটিসিডি এর আমরা যারা কার্যকর্তা যারা আছি জয়েন্টলি আমাদের সেখানে মিটিং হবে। সেই মিটিংয়ে গভর্নমেন্টের ডিপার্টমেন্টের তরফ থেকে যে রিকোয়েস্ট এসছে আমরা কালকে আগামীকাল সেটা আলোচনা করে যে মেইন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, পিএসসি হসপিটাল, প্রাইমারি হসপিটাল, যেখানে ইমার্জেন্সি কাউন্টার যদি গভর্নমেন্টের তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে রিকোয়েস্ট করে বলা হয় এবং যদি বলা হয় যে আমরা ইমার্জেন্সি পরিষেবার জন্য যাতে একটা কাউন্টার খোলা হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করে সেটা একটা সিদ্ধান্ত আমরা। এখানে উল্লেখ করা প্রয়োজন, ঔষধ ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ের দাবি দীর্ঘদিনের। এখন দেখার বিষয় আগামী 20 তারিখে প্রস্তাবিত একদিনের বন্ধকে নিয়ে আদতে প্রশাসন কোনো আঙ্গিকে ব্যবস্থা গ্রহণ করে কিনা। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, এই বন্ধে সামিল হচ্ছেন ত্রিপুরার 3 সহস্রাধিক ঔষধ ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রশাসনিক উদাসীনতায় মরণ ফাঁদে পরিণত হয়েছে মেলাঘর কলমক্ষেত হাই স্কুলের সামনের সড়ক। যত্রতত্র ক্ষতবিক্ষত অবস্থায় পাইপলাইন পড়ে থাকায় যানবাহন নিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন স্তরের যান চালকদের। সার্বিকভাবে দাবি উঠছে মেরামতের। প্রশাসনিক নজরদারির অভাবে মেলাঘর কলমক্ষেত হাই স্কুলের সন্নিকটে তৈরি হয়েছে মরণ ফাঁদ। বাস্তব ছবি বলছে, সামান্য বৃষ্টি এলেই যানবাহন নিয়ে চলাফেরা করা রীতিমতো জীবন ঝুঁকিতে পরিণত হয়েছে। গোটা রাস্তা খারাপ ঘটনা তা নয়, অথচ ঠিক মাঝখানে কয়েক মিটার রাস্তা যেন সাক্ষাৎ মৃত্যুকে হাতছানি দিচ্ছে। যারা জীবিকার টানে বিভিন্ন যানবাহন নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন, তারা এই রাস্তা নিয়ে নিজেদের অভিজ্ঞতার বর্ণনা করার পাশাপাশি দাবি করছেন মুখ তুলে থাকা প্রশাসন। মূলত তাদের বক্তব্য হচ্ছে, পাইপলাইনের পরিপ্রেক্ষিতে রাস্তাটা বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে রাখা হয়েছে, যার ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। এই রাস্তাটা আইলেন ওই রাস্তায় ভাঙ্গিয়া গেছে, সমস্যা আমজানা। এটা তো পাড়ার রাস্তা, যেটা করো কোন জায়গাটা খারাপ আপনি দেখছেন? ওই এনো যে জলের লাইনের পাইপ দেয়া হ্যাঁ, ওই জায়গাটা। ওইখানকার তাই থেকে আপনাদের সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা, গাড়ি চাক্কা ঘুরে চলে না। এখন কি সাইড আছে? চাইতেছি দ্রুত বৃষ্টি এরকম সময় রাস্তাটা ঠিক করানোর লেগে গাড়ি ঘোড়া লইয়া তো সমস্যা, যাওন জানা আউন জানা। যেখানে সর্বত্রই বিকাশ বা উন্নয়নের গল্প সামনে আসে, সে জায়গায় দাঁড়িয়ে গ্রামীণ এই জনপদের রাস্তা দ্রুততার সাথে মেরামত হোক, এই দাবি কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পশ্চিম থানা পুলিশের। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া 35টি মোবাইল থানার তরফ থেকে রবিবার তুলে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে। মোবাইল ফিরে পেয়ে পুলিশের ভূমিকায় খুশি সবাই।
যতই মানুষ পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করুক না কেন, বিভিন্ন জায়গায় পুলিশ যে সত্যিকার অর্থে মানুষের ভরসা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে থাকে বা থাকার মতো কাজ করে, এই বিষয়টা আজ আবারও একবার প্রমাণ করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া 35টি মোবাইল ফোন উদ্ধার করে রীতিমতো প্রশংসনীয় কাজ করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। অবশেষে আজ থানা চত্বরে আয়োজিত এক উদ্যোগের মধ্য দিয়ে প্রকৃত মালিকদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলো পুলিশের তরফ থেকে। মোবাইল ফিরে পেয়ে খুশি সবাই। নিজেদের অভিব্যক্তিতে বলছেন তারা আরক্ষা দপ্তরের ভূমিকায় সন্তুষ্ট। মোবাইল হারিয়েছিল, এখন আবার আরক্ষা দপ্তর বললো পেয়েছে। 2023 সালে এটা হারিয়ে যায়, তো এতদিন পরে এটা পাওয়া গেলো। আমি খুবই খুশি, আরক্ষা দপ্তরে ভূয়সী প্রশংসা করছি এবং আমরাও সজাগ দৃষ্টিতে চলবো। তাই কোথায় হারিয়েছিল? এটা হারিয়েছিল বরজলা। কবে হারিয়েছিল? 2023-এ। থ্যাংক ইউ। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রতিনিয়তই পুলিশ মোবাইল ফোন উদ্ধার করার ক্ষেত্রে সফলতার নজির স্থাপন করে চলেছে। তবে এর সাথে সাথে আমাদেরও যে আরো বেশি সচেতন থাকতে হবে, এই বিষয়টা কিন্তু বারবার সামনে উঠে আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নেশামুক্ত সমাজ গড়তে গেলে সার্বিক উদ্যোগ প্রয়োজন। সরকারের পাশাপাশি সকল অংশকেই এই বিষয়ে এগিয়ে আসতে হবে। দিকে দিকে এরকম উদ্যোগ নজরে পড়ছে। এরকমই ভাবে সোনামুড়াতে নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পথ চলা শুরু করলো স্বেচ্ছাসেবী সংস্থা সত্যমেব জয়তে। গোটা রাজ্য জুড়ে যেভাবে নেশার প্রসার ঘটে চলেছে, সে জায়গায় দাঁড়িয়ে সকল অংশকে এগিয়ে এসে ভূমিকা পালন করতে হবে সমাজ গঠনে বা সমাজ রক্ষার তাগিদে। একই রকমভাবে সোনামুড়াতে যুব প্রজন্মকে বা গোটা সমাজকে নেশার করাল ছায়া থেকে মুক্ত করার জন্য ৭০ জন সদস্য নিয়ে প্রাথমিকভাবে সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করলো সামাজিক সংস্থা সত্যমেব জয়তে। সোনামুড়া টাউন হলের কনফারেন্স হলে এই দিনের সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার কমিটি গঠিত হয়েছে, যার সভাপতি হিসেবে উৎপল দেব এবং সম্পাদক হিসেবে রাকেশ চক্রবর্তী নির্বাচিত হয়েছেন। সংস্থার পক্ষে সভাপতি উৎপল দেব সাংবাদিকদের সাথে কথা বলার সময় দাবি করেছেন সোনামুড়া এলাকাকে ভবিষ্যতে নেশামুক্ত করার জন্য তাদের এই প্রয়াস। প্রায় ৭০ জন সদস্য নিয়ে আজকে আমাদের সত্যমেব জয়তে সংস্থার প্রথম সম্মেলনের মাধ্যমে আজকে আমরা নতুন কমিটি তৈরি করেছি। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে সোনামুড়ার যে উচ্ছৃঙ্খল পরিবেশ তথা আমাদের সমাজের মধ্যে যেভাবে নেশার বাড়বাড়ন্ত চলছে, এগুলাকে কিভাবে আমরা সমাজ থেকে দূর করতে পারি এবং সমাজে ভালো কাজ করার জন্য পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা কিভাবে পাশে থাকতে পারি, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা আজকে এই সংস্থার মাধ্যমে আমরা নতুন কমিটি তৈরি করেছি। উল্লেখ্য, এই উদ্যোগে অন্যান্যদের মাঝে সোনামুড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক শুভজিৎ দাস, নগর পঞ্চায়েতের কমিশনার জুটন রায় সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।